আল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া আমরা জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের এই মাহফিলে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করার জন্য এবং শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিলেন, যে মহান মনিব আমাদেরকে সুস্থতা দিলেন। আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, কালিমাত শুকর ফরি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহ। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহাফের 103 এবং 104 দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল কাহাফের 103 এবং 104 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলছেন, কুল, হে প্রিয় নবী আপনি বলুন, হাল নুনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে খবর দেব, বিল আকসারিনা আমালা, এমন কিছু মানুষের ব্যাপারে যাদের আমলগুলো ক্ষতিতে পড়ে গেল। যারা আমল করে কিন্তু আমলগুলো ক্ষতির মাঝে, আমি কি তাদের খবর দেব? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের আমলগুলো দুনিয়ার জমিনে হারাইয়া গেছে। তারা মাছ ধরছে, ডুলাতেও রাখছে, কিন্তু ডুলার তলা ছিল ভাঙ্গা। এই ধরা মাছ তারা বাড়িতে আর আনতে পারে নাই, এগুলো নদীতে হারাইয়া গেছে। হে নবী আপনি বলুন, আমি কি তোমাদেরকে তাদের খবর দেব নাকি যাদের আমল করার পরেও তারা ক্ষতিগ্রস্ত, কারণ তাদের আমলগুলো দুনিয়াতে হারিয়ে গেছে। ওয়াহুম ইয়াহসাবুন আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ এই মানুষগুলো মনে করছে তারা ভালো আমল করে চলছে। তারা যে ক্ষতির মাঝে পড়ল, তাদের আমল যে দুনিয়ার মাঝে হারাইয়া গেল, এটা তারা বুঝেও না, টেরও পায় না। তারা মনে করে তারা জান্নাতি, অথচ তারা হবে জাহান্নামী। হে নবী আপনি বলুন, ও উম্মতেরা আমি কি তাদের খবর তোমাদেরকে দেব? এই আয়াতগুলো গতকালকে নাজিল হয়েছে, কথা বলেন, গত মাসে 1450 বছর আগে, সাহাবাদের জামানা রাসূলের উপরে। এতে বোঝা যায় যে সাহাবীদের যুগেও এ জাতীয় কিছু মানুষ ছিল যারা ভালো কাজ করত, কিন্তু তাদের ভালো কাজগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছতো না, হারিয়ে যেত। যদি রাসূলুল্লাহর জামানা এই আয়াত নাজিল হয় রাসূলের উপরে সাহাবীদের যুগে, এমন মানুষ ওই যুগে থাকে, এই জাতীয় মানুষের সংখ্যা আজকের এই যুগে কমেছে না বেড়েছে? নিঃসন্দেহে বেড়েছে। আল্লাহ না করুক ওদের তালিকায় যদি আপনার নাম আমার নাম থাকে, আল্লাহর সামনে যাওয়ার পরে আপনি টের পান আপনার আমল নামা খালি, একটা আমলও নাই। আপনি সেদিন বুঝলেন আপনার আমলগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই। তখন নতুন করে তাওবা করে আমল করার সুযোগ আর আছে নাকি? তখন আর সুযোগ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলো, ও নবী আপনি বলুন, আমি তাদের খবর তোমাদের দেব নাকি? আসলে দোস্তরা, প্রিয় ভাইয়েরা আমার, হাসরের ময়দানে আল্লাহর সামনে যাওয়ার পর অনেক নামাজি তার নেকের আমল নামা দেখবে এরকম খালি, একটা নেকও নাই। অথচ 5 ওয়াক্ত নামাজ পড়েছে, রমাদানে রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে,
কোরআন তেলাওয়াত করেছে, জিকির আজকার করছে, মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, গায়ে পাঞ্জাবিও ছিল। এই লোকটাই দেখবা আমল নামা একবারে খালি, একটা নেকও নাই। তখন সে আল্লাহ তাআলাকে বলবে, ও প্রভু, আমার আমলগুলো কই? আমি তো নামাজি ছিলাম, রোজাওয়ালা ছিলাম, 17 মাসের দুপুরেও রোজা ভাঙি নাই। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, তুমি কি সূরাতুল কাহফের 103, 104 নম্বর আয়াত পড়নি? যেখানে আমি বলেছি কিছু মানুষ আছে যাদের আমলগুলো দুনিয়াতে হারাইয়া গেছে, তারা ক্ষতির মাঝে পড়ে গেছে আমল করেও। তুমি তো তাদের একজন, তুমি তো তাদের একজন। এই লোকটা কেন আল্লাহকে জিজ্ঞাসা করবে, কেন আমার এমনটা কেন হলো? আল্লাহ আবার বলবেন, এই কারণ। সে কারণগুলো জানবে, জানার পরে এবার সে আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ, বুঝেছি, আসলে দোষটা আমারই ছিল। আপনারা বলুন তো, আসলে আল্লাহর কোনো দোষ আছে? কথা বলেন না সবাই, আল্লাহর কোনো দোষ আছে? আল্লাহকে আমাদের কোনো শত্রুতা করে? ওয়ালা ইউজলামুনা ফাতিলা, ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ ওয়ালা ইউজলামুনা নাকিরা। কোরআনে আল্লাহ কত আঙ্গিকে, কত স্টাইলে বলছেন, বিভিন্ন আঙ্গিকে তিনি বলছেন যে আমি বান্দাদের উপরে সামান্য পরিমাণ জুলুম করি না। বান্দা যা করে আমি ঠিক তাই দেব তার প্রতিফল, তার পরিণাম, তার পুরস্কার। তা আপনি নামাজ পড়ছেন আর আল্লাহ সব নামাজ ইচ্ছা করে বাতিল করবে, এটা কি হতে পারে? বান্দা সেদিন বলবে, আল্লাহ, বুঝেছি অপরাধটা আমারই। এবার কি হবে? এবার সে বলবে, ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ, আমি নামাজ পড়ছি কিন্তু আমার ঈমান ছিল না, আমি কুফরি করেছি, আমি শিরিক করেছি। এই অপরাধগুলোর কারণে আমার আমলনামায় কোনো সওয়াব লেখা হয় নাই। এখন তুমি যদি আমাকে দুনিয়ার একবার পাঠাও, আমি ওয়াদা দিলাম আমি ভালো মোমেন হয়ে যাব, আমি আর কুফরি করব না, আমি শিরিক করব না। আমার প্রিয় ভাইরা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দেয়, আবার মাজারে যাইয়া ফিরের পায়ে সেজদা দেয়, এমন নামাজি 2-4 জন আমাদের এলাকায় নাই? আসেনি? নামাজও পড়ে, ফিরের পায়ে সেজদাও মারে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যারা পীরের পায়ে সেজদা দেয় তাদের ঈমান আছে না ঈমান গেছে? তারা মুমিন না মুশরিক? যার ঈমান নাই তার নেক আমলের মূল্য আল্লাহর কাছে 1 পয়সাও নেই। এই যে আমাদের দেশে মাইজবান্ডারে যায়, দেওয়ানবাগ যায়, 18 যায়, আচ্ছা, মাইজবান্ডারের মুরিদের মাঝে জুমার নামাজ পড়ে এমন মুরিদ কি আপনাদের এলাকায় নাই? আমার তো চিনা জানা আছে যে দেওয়ানবাগের মুরিদ দেওয়ানবাগে গিয়েও নামাজ পড়ে, দেওয়ানবাগও মসজিদ আছে, আবার পীরের পায়ে সেজদাও দেয়। যে লোকটা পীরের পায়ে সেজদা দিল, এটা তো শিরিক। পীরের পায়ে সেজদা দেওয়ার সাথে সাথে তার ঈমান শেষ। যখন কোনো মানুষের ঈমান থাকে না, তখন তার নামাজ, রোজা, হজ, যাকাত আমল নামাতে আর যোগ হয় না। আমাদের দেশে কাদিয়ানি নামে একদল লোক আছে না? ওদের কি মসজিদ নাই? আমরা নামাজ পড়ি প্রতিদিন কত ওয়াক্ত? কাদিয়ানি পড়ে কয় ওয়াক্ত? একবারে 5 ওয়াক্ত। ঢাকার বকশীবাজারে গেলে মাদ্রাসা বোর্ডের পাশে আপনারা কাদিয়ানীদের মসজিদ দেখতে পাবেন, সেখানে 5 ওয়াক্ত আজান হয়, 5 ওয়াক্ত নামাজ হয়। আপনাদের কাছে আমার জানতে চাওয়া, বলুন তো, কাদিয়ানীরা মোমেন না কাফের? যারা চুপ করে আছেন তারা এবার বলবেন, তারা শুদ্ধা বলবেন, কাদিয়ানীরা মোমেন না কাফের? যারা কাফের হয় তাদের কি আমল কবুল হয়? অথচ কাদিয়ানীদের মাঝে এই রমজানে 29টা রোজা রাখছে এমন কাদিয়ানীও আছে। সেও তো ভাবতেছে সে রোজাদার, সে নামাজি,
প্রিয় ভাইরা, নেক আমল করলেই হবে না, নেক আমলগুলো কবুল হয় কিনা, আল্লাহ পর্যন্ত পৌঁছে কিনা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। 5 গ্রুপ মানুষ হাসরের ময়দানে আল্লাহর সামনে গেলে তারা দেখতে পাবে তাদের আমল নামা ঠিক এরকম সাদা, একবারে খালি। 5 গ্রুপ, তাদের আমল নামাতে কোনো নেকি নাই, সব বাদ। এই মানুষগুলো আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমারে আপনি দুনিয়ার একবার ফাটান, এই 5 গ্রুপের ভিতরে আমি আমার নাম আর রাখবো না, আমি তাওবা করে ভালো হয়ে আবার ফিরে আসব। আপনারা বলুন তো, তাদেরকে আর পাঠানো হবে? কোনো সম্ভাবনা আছে? সেদিন বুঝবেন, কিন্তু কোনো লাভ নাই। এবং তাদের মাঝে এমনও বলবে, ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন। কোরআন মাজিদের আয়াত, আল্লাহ বলতেছে, তারা বলবে, ও আমার রব, তোমার কসম, আমরা কোনো মুশরিক ছিলাম না, শিরিক করি নাই, আমরা কেউ মুশরিক না। তোমার ফেরেশতারা আমাদেরকে মুশরিকের তালিকায় নাম ঢুকায়া দিছে, তারা আমলনামায় শিরিকগুলো লিখেছে। ওয়াল্লাহি রাব্বিনা, আল্লাহ তোমার কসম, মা কুন্না মুশরিকিন, আমরা মুশরিক না। তারা ফেরেশতাদের দোষ দেবে, আল্লাহর কসম করে দোষ দেবে। প্রত্যেকটা মানুষ দুনিয়ায় যা করছে, প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কথা লিখার জন্য আমল নামা গড্ডানের ভিতরে আছে না নাই? তারা দোষ দেবে, কিন্তু বাঁচতে পারবে না। আল্লাহ তাদের মুখ বন্ধ করে দেবে, মিথ্যুক, তুই আমার ফেরেশতাদের দোষ দেস। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখ বন্ধ করে দিলাম, যা। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ তাআলা বলছেন, আমি প্রত্যেকটি মানুষের গর্দানে তার দুনিয়ার সব আমল রেকর্ড করার জন্য আমি ক্যামেরা ঢুকাইয়া দিছি, রেকর্ডার ঢুকাইছি, সিসি ক্যামেরা আছে, সব রেকর্ড করতেছি। আমি হাসরের দিন সে যখন বলবে, আল্লাহ আমি শিরিক করি নাই, আল্লাহ আমি কুফর করি নাই, আমি এত খারাপ মানুষ না, এগুলো ফেরেশতারা আমাদের বিরুদ্ধে লেখছে, আল্লাহ বলে, আমি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবা, আমি গর্দান থেকে টেনে এটাকে বের করব বই আকারে। বলবে, ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি পড়ো। তোমার হাত কথা বলবে, তোমার মুখ কথা বলবে, তোমার জিহ্বা কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে, পা কথা বলবে, ওয়া জুলুদুহুম, পুরা বডির চামড়া কথা বলবে। আল্লাহর সামনে যখন ধরা পড়ে যাবে, তখন এবার বলবে, আল্লাহ বুঝছি, আসলে আমি ভুল করে লাইছি, আমার দুনিয়ায় পাঠাও। আল্লাহ বলবে, খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। ও ফেরেশতারা, এ জালেমটারে ধর, হাতে পায়ে জাহান্নামের ডান্ডা বেড়ি পড়াইয়া দে, শিকল দিয়া বাঁধ, সুম্মাল জাহিমা সাল্লুহু, জাহান্নামের মাঝখানে ফেলে দে। 70 গজ লম্বা শিকল দিয়ে বেঁধে জাহান্নামের মাঝখানে ফেলে দেয়া হবে। সবাই পড়েন নাউজুবিল্লাহ। এবার বলুন তো, যে 5 গ্রুপ মানুষ আখেরাতে ব্যর্থ হবে, ধরা পড়ে যাবে, আজকের আলোচনা শুনে যদি আপনি মনে করেন যে এখানে তো আমিও আছি, আমি যে আছি আমি তো জানি না, আল্লাহ বলেছে, ওয়াহুম ইয়াহসাবুন আন্নাহুম ইউহসিনুনা সুনা, তারা মনে করছে তারা ভালো কাজ করতেছে। আমার প্রিয় ভাইয়েরা, এই যে কাদিয়ানিকে কিছুক্ষণ আগে কাফের বললেন, আচ্ছা আমরা যতই কাফের বলে ফতুয়া দেই, কাদিয়ানিরা কি আমাদের ফতুয়া নিছে? নিলে তো এরা মোমেন হয়ে যেত, ওরা তো তওবা করে ফেলতো, আমাদের কথা ওরা শোনে না। আমার প্রিয় ভাইয়েরা, শিয়া নামে একটা দল কি আছে না? বাংলাদেশে আসেনি, আমাদের দেশেও আছে। মুহররমের 10 তারিখে
পুরান ঢাকার হোসনি দালান ভবন থেকে হাই হোসেন কইতে কইতে বুক থাপড়াইয়া হাজার হাজার শিয়া সদস্য তারা হাইটা হাইটা 8-10 মাইল চলে যায় মোহাম্মদপুরে শিয়া মসজিদ পর্যন্ত। শিয়াদের বাংলাদেশে মসজিদ নাই, বরং মোহাম্মদপুর একটা স্টেশনের নামে শিয়া মসজিদ, রাস্তার পাশে শিয়াদের মসজিদ আছে। ইরানে লাখ লাখ শিয়া, ওদের দেশে কি মসজিদ মাদ্রাসা নাই? শিয়াদের মাঝে হাজার হাজার হাদিসের বড় মুহাদ্দিস আছে। এবার আপনারা বলুন তো, শিয়ারা পথ প্রাপ্ত না পথ হারা? তারা ফেরকায়ে দাল্লা, পথ ভ্রষ্ট। এইভাবে কতজন আছে হাসরের ময়দানে তারা বুঝবে আমি তো ধরা খেয়ে গেলাম। এবার ফেরেশতারা হাত পা বেঁধে জাহান্নামে ফেলে দেবে। সেদিন কান্নাকাটি করে নিষ্কৃতি পাবে না। কিন্তু আজকের আলোচনায় যদি আপনি বুঝেন যে আমিও আছি, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইশতারা সাওবাম বিআশারাতি দারাহিম ফীহি দিরহামু হারাম লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। এখানে তো অনেক নামাজি মানুষ, কিন্তু বলুন তো আজকের এই নামাজিদের মাঝে সুদে টাকা লাগাইয়া রাখছে এমন 2-4 জন মাহফিলে নাই? এ নারায়ণপুরে নাই, এ গ্রামেও আছে, আজকের মাহফিলেও আছে। প্রিয় দিনী ভাইরা, নামাজ পড়ছে সুদখোর। আচ্ছা, শুধু নামাজ না, সুদখোর হজে গেছে এমন সুদখোর আছে না? সুদের টাকা দিয়া হজে গেছে। এবারে রমাদানে ওমরায় গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। গিয়ে সেখানে 10 দিন ছিলাম, অল্প কয়েকদিন ছিলাম মাত্র। আমাদের বাংলাদেশি এক ভাই আমারে বলল যে হুজুর, এই গত কয়েকদিন আগে 8-10 মাস আগে আমাদের সিনেমার নায়ক ফেরদাউস সাহেব ওমরা করতে আসছিল। সাথে আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মন্ত্রী গাজীপুরের এমপি মোজাম্মেল সাহেব আইছিল। আমি ওদেরকে খেদমত করছি, সেবা দিছি। আমি তখন মুস্কি হেসে বললাম, নায়ক ফেরদাউস ওমরা করে? কয় হুজুর আরো নায়িকারাও সাথে আইছে। সিনেমা হলের মালিক মসজিদের সভাপতি, এমন ঘটনা এই দেশে আছে? সিনেমা হলের মালিক মসজিদের সভাপতি, সুদখোর 5 ওয়াক্ত নামাজি। অথচ নবীজি কি বলছেন শোনেন, মান ইশতারা সাওবাম বিআশারাতি দারাহিম, যে ব্যক্তি একটি কাপড় কিনলো 10 দিরহাম দিয়ে, ফীহি দিরহামু হারাম, তার মাঝে 9 দিরহাম হালাল, 1 দিরহাম ছিল হারাম, সুদের টাকা, ঘোষের টাকা, মালে বেজাল মিশ্রিত টাকা, মানুষ ঠকানো টাকা। লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। ওই 1 দিরহাম যদি তোমার কাপড়ে ঢুকে যায়, হারাম টাকা ঢুকেছে, যত নামাজ পড়ো ওই কাপড় পরিধান করে 1 রাকাত আল্লাহ কবুল করবেন না। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة لحم نبت من سعوت وكل لحم نبت من سعوت فكانت النار أولى بي। এই যে সুদখোর, ঘুষখোর, বাটপার, সিটার, পরের জমি দখলকারী, মালে বেজাল দেয়া ব্যক্তি, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে নামাজ জান্নাতের চাবি, এই হাদিসের আমল করছে, আর মনে মনে ভাবছে সেও জান্নাত পাবে নামাজের কারণে। অথচ নবীজি বলছেন যে দেহ হারাম খাইয়া বড় হয়, মোটা তাজা হয়। লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিন সুহতিন, হারাম খাওয়া দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। যারা হারাম খাচ্ছে তাদের কোনো ইবাদতই কবুল হয় না। এই যে নামাজ, হারাম টাকার কাপড়ে এক রাকাতও কবুল হবে না। যাকারার রাজুলা ইউতিলুস সাফারা আশআসা ওয়া আগবারা ওয়া ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ফায়াকুলু ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুদিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। রাওয়াহু মুসলিম। রাসূলুল্লাহ বলছেন, মক্কায় গেছো, কাবার সামনে দাঁড়াইছো, লম্বা সফর করেছো,
চুলগুলো এলোমেলো দুলি দূষরিতে দেহ, উস্কো খুস্কো চুল দুলি দূষরিত দেহ নিয়া কাতার থেকে, দুবাই থেকে, ইয়ামান থেকে, সিরিয়া থেকে এহরাম বেদে মক্কার সামনে যাইয়া কাবার ঘরের একবার মুলতাজামে বুক লাগাইয়া মাতাফে দাঁড়াইয়া দুই হাত তোলা আকাশের দিকে বলো, ও আমার রব এটা দেও সেটা দেও। আর মনে মনে ভাবে এমন জায়গায় দাঁড়াইছি যেখানে কত নবীর পায়ের ধুলা লেগে আছে, এখানকার দোয়া আল্লাহ ফেরাবে না। রাসূলুল্লাহ উদাহরণ দেয়, যাকারার রাজুলা ইউতিলুস সাফারা আশআসা আকবারা। এক ব্যক্তি গেছে, রাসূল শিখাচ্ছে, বুঝাচ্ছে উম্মতকে, উদাহরণ শোনো। সে মনে মনে ভাবছে কাবার গিলাফের সাথে বুক লাগাইছি, কাবার দরজা হজরে আসওয়াদ পাথর, এর মাঝখানের জায়গাটার নাম মুলতাজাম, ওখানে বুক লাগাইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। যারা আপনারা উমরায় যান, হজে যান, একটু লক্ষ্য করে দেখবেন যে ওই জায়গায় কখনো ভিড় কমে না। এবং মাঝে মাঝে টেলিভিশনে কাবা শরীফের সিনারি দেখায়, দেখবেন যখন হাজি সাহেবরা মোত্তাফকারীরা নামাজে বসে যায় তখন দেখবেন জায়গাটা খালি থাকে, দুই একজন পুলিশকে দেখবেন বুক লাগাইয়া দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করছে, তারাও চান্স কাজে লাগাচ্ছে, যেহেতু এখন হাজি সাহেবরা নামাজে খাড়াইয়া গেছে আমি দোয়াটা কইরা লাই, মানুষ জানে এখানে দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ বলছে দুই হাত তুলে দোয়া করছে আর মনে মনে ভাবছে এমন জায়গায় দাঁড়াইছি আল্লাহ দোয়া ফিরাবে না, অথচ মাতআমুহু হারামুন, তার ফেটে আছে হারাম খাবার। সুদের টাকা দিয়া আঙ্গুর খাইছে, আপেল খাইছে, গোশের টাকা দিয়া চাল কিনছে, ডাল কিনছে, হারাম পেটে নিয়ে হজে গেছে, এমন হাজি নাই। ওয়া মাশরাবুহু হারাম, ও বেটা যে বিদ্যুতের বিল দিছে, ওই বিদ্যুৎ দিয়া পানি তুইলা পানি পান করছে, বিদ্যুতের বিলটাও ছিল হারাম। ওয়া মালবাসুহু হারাম, এবং তার যে হারামের কাপড়, গায়ের গেঞ্জি, গায়ের লুঙ্গি, জামা, এখানেও হারাম টাকা আছে। ফান্না ইউস্তাজাবু লিযালিক, এবার রাসূল বলছেন যে হারাম খায়, হারাম পরিধান করে, তার দোয়া কেমনে কবুল হবে? সে কাবার ভিতরে ঢুকে দোয়া করলো, আল্লাহ হারাম খাইলে দোয়া কবুল করে না। ঠিক এখানে আজকে যারা আমার সামনে আছেন, হারামের সাথে সম্পৃক্ত যে আছেন, হাসরের ময়দানে আল্লাহর সামনে গিয়ে দেখবেন নামাজ রোজা কিচ্ছু আমল নামায় নাই। প্রিয় ভাইরা, আমরা যারা তাসবির দানায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ জফি, আমরা তাসবির দানাগুলো দেখি যে এখানে কত সুন্দর করে 99টা দানা সাজানো, লম্বাটা সহ 100। এই দানাটা যিনি গড়ছেন, যিনি দানাটা ঢুকাইছে রশির ভিতরে, আমরাও তো মেয়েদের গলার ফুতিমালা তৈরি করি, আমরা যখন দানা ঢুকাই ওই রশির গিট্টু আগে দেই নাকি আগে ঢুকানো শুরু করি? যারা বোঝেন তারা জবাব দেন। কারণটা কি? কারণ আপনি জানেন যদি গিট্টু না দিয়া ঢুকাই তাহলে পরে কিন্তু দেখবো যে একটাও নাই, একসাথে 99টা পড়ে গেছে। আগে যখন বন্যা হতো, আপনাদের এখানেও তো চমৎকার একটা খাল আছে, এখানে খাল ছিল, আমি তো সুপুয়া মাদ্রাসায় পড়ছি, আমার স্যার সামনে বসে আছে, মাঝখানে বসছি বিদায় ডাইকে আনি নাই স্যারকে, আমাদের শাহানে স্যার, আল্লাহ স্যারের নেখায়াত দান করুন, বলেন আমিন। স্যারের কাছে ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়েছি এখানে। এখান দিয়ে আমরা বর্ষাকালে বন্যার সময় যাওয়ার সময় দেখতাম কিছু জাল এইভাবে ফেলে রাখতো, জেলেরা মাছ ধরার জন্য পিছন দিয়া চাপ দিলে এভাবে জালটা উঠতো, এটার নাম কি? বেয়াল জাল। সারা রাত মাছ ধরতো, এবং যে ডুলার মাঝে বেয়াল জালওয়ালা ডুলাতে মাছ রাখতো, ওই ডুলাটা গলা পর্যন্ত ভিজাইয়া রাখতো, লম্বা ডুলা, কারণ এতে করে মাছগুলো জীবিত থাকবে, সকালবেলা একটু দাম বেশি পাওয়া যাবে। আচ্ছা বলুন তো, যদি এমন হয় যে ওই ডুলার তলাটা ভাঙ্গা, জেলে খেল করেনি, মাছও পেয়েছে ভালো, সারা রাত মাছ ধরেছে, ডুলার মাঝেই রেখেছে, সকালবেলায় ডুলাতে মাছ পাবে কয়টা? আমার প্রিয় ভাই, এর জন্য আগে মাছ নয়, আগে তুমি ডুলা যাচাই করো।
কারণ ডুলা যদি ভাঙ্গা হয় মাছ কম পাইলেও লাভ নাই, বেশি পাইয়াও লাভ নাই, মাছ থাকবে না। এই জন্য মানুষ বলে জাল সেরা হলে চলে, ডুলা ভাঙ্গা হলে চলে না। জাল সেরা হইলো 2-4টা মাছ হয়তো পাইয়া যাইবা, কিন্তু ডুলা ভাঙ্গা হইলে একটাও থাকবে না। আমল সবাই সমান করবে না, কেউ কম করবে, কেউ বেশি করবে। এই রমাদানে সবাই রোজা রাখেনি, 2-4টা ভাঙছে, এমন লোক 2-4 জন হয়তো এখানেও আছে। সবাই তাহাজ্জুদ পড়েনি, কেউ কেউ তাহাজ্জুদ পড়েছে, কেউ আমরা পড়ি নাই। সবাই 20 রাকাত তারাবি পড়েনি, সবাই রমাদানও কোরআন খতম করেনি। ইবাদত সমান হবে না। যার যতটুকু হয়েছে ওইটুকু যদি নিয়ে আল্লাহর কাছে যাওয়া যায়, হতে পারে কম আমল ও নাজাতের উসিলা হবে। কিন্তু যদি ডুলা ভাঙ্গা থাকে, আমল বেশি করেও লাভ নাই। 5টি অপরাধের সাথে জড়িত থাকলে আমল নামা হবে খালি। আমি শুরু করতে যাচ্ছি সে 5টির বর্ণনা। শুনতে রাজি আছেন তো? শুনবেন। কেন শুনবেন? অন্যকে খোঁটা দেওয়ার জন্য না। ও আর শুইনা যখনই আমি বলবো সুদখোরের বিরুদ্ধে, তখনই কেউ কেউ আছে এমনি চাওয়া শুরু করে, কই যে সুদখোর চাচা আইসি নি চাই। কারণ নারায়ণপুর গ্রামে কেডা সুদ খায় এলাকার লোকেরা তো চিনে। এই জন্য হেরে খোঁজে যে এও আজকে হেল লাইগা। যদি নাও আসে সকালবেলা চা দোকানে বইয়া ওর নাম ধরে সমালোচনা করবে যে কালকা বাসার সাহেব জোয়াজ কইরা গেছে, এই মিয়া তোমার জন্য করছে। অন্যকে খোঁটা দেওয়ার জন্য আর শুনবেন না, নিজেকে খুঁজুন, নিজেকে খুঁজুন। আমার প্রিয় ভাইরা, 5 জন ব্যক্তি হতাশ হবে সেদিন। তাদের মন বড় খারাপ হবে, আল্লাহর সামনে গিয়ে তারা ব্যর্থ হবে। যদি আপনি দেখেন আপনার নাম সেখানে আছে, এবার বলুন তো তওবা করার সুযোগ এখন আছে না নাই? গোরামি করবেন না, গোরামি করবেন না। আমার ওয়াজ কোরআন হাদিসের সাথে মিলায়া আমি করব। আর আপনিও বুঝবেন যে হাদিস থেকে কইছে, কিন্তু আপনি মনে মনে কইবেন যে হাদিস থেকে কইল এই হুজুর মনে হয় ঠিক কয় না, আমার হুজুর ঠিক, আমারটা ঠিক। কারণ আপনার হুজুরের সাথে আমার ওয়াজটা মিলে নাই, আপনার দর্শনের সাথে আমারটা মিলে নাই। এই দেশের কাদিয়ানীদেরকে আমরা কত বুঝালাম। কাদিয়ানী যে এলাকায় থাকে, বিশেষ করে উত্তরবঙ্গের কিছু অঞ্চল আছে, আমাদের নরসিংদীর পাশে পলাশ একটা থানা আছে, ওখানে কাদিয়ানী আরএফএল গ্রুপ, ওদের মিল ইন্ডাস্ট্রি ভরা। সেখানে কাদিয়ানির কর্মকর্তা কর্মচারীরা আছে। যেখানে কাদিয়ানীদের লোকেরা বসবাস করে, ওই এলাকায় গিয়ে বলি সেটা কুফরি, কাদিয়ানী তোমরা কাফের, কারণ নবী মুহাম্মদকে শেষ নবী তোমরা মানো না। যদি মুমিন হতে চাও নবী মুহাম্মদকে শেষ নবী মানো। আচ্ছা, তারা যদি আমাদের সাথে একমত হয়ে বলতো যে ঠিক আছে নবী মুহাম্মদ শেষ নবী, তাহলে কি মুমিন হওয়ার সুযোগ ছিল না? কিন্তু ওয়াজ শোনার পরেও তারা হেদায়াত নেয় না। তারা ব্যাখ্যা করে, বিভিন্ন রকমের ব্যাখ্যা করে তারা বুঝায় যে না, গোলাম মোহাম্মদ কাদিয়ান সেও একজন নবী, নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, যে মানুষগুলো পীরের পায়ে সেজদা দেয়, আমরা তাদেরকে কত করে বললাম এটা শিরক। আচ্ছা, আমাদের ওয়াজ শুই নাকি তারা পীরের পায়ে সেজদা দেয়া বন্ধ করছে? তখন তারা তাদের পীর সাহেবরে জিজ্ঞাসা করে, হুজুর পীরের পায়ে সেজদা দিলে নাকি শিরক হয়? আবুল কালাম আজাদ সাহেব বইলা গেল। তখন হুজুর কই, ওর ওয়াজে গেছো কেন? ও বেটা তো শরীয়তের মৌলবী, বেটা কি মারেফত বোঝে? যদি পীরের পায়ে সেজদা দিলে, অন্যকে সেজদা দিলে শিরিক হতো, তাহলে ফেরেশতারা যে আল্লাহরে সারা সেজদা আদম রেও দিল, ফেরেশতারা কি শিরিক করে নাই? আরে আল্লাহ একমাত্র সেজদা পাবে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়া যাবে না, দিলে শিরিক হয়। এটাই যদি ঠিক হতো তো মুশরিক হতো ফেরেশতারাও। ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সেজদা দিছে এমন আয়াত কি আল্লাহর কোরআনে নাই?
এবার কোরআন খুলে দেখাই দিছে, দেখো ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, ফেরেশতা সবাই মিলে আদমকে সেজদা দিছে। তো আদমরে সেজদা দিলে যদি শিরিক না হয়, সুতরাং ফিরকে সেজদা দিল শিরিক হবে না। এটার নাম সেজদায়ে তাজিমি, এটা হলো সম্মানের সেজদা। তারা সেজদাকে দুভাগে ভাগ করলো, আস-সাজদাতু লিল ইবাদাত ওয়াস-সাজদাতু লিত-তাযীম। একটা হলো ইবাদতের সেজদা আর একটা হলো সম্মানের সেজদা। যদি ইবাদতের সেজদা আল্লাহ ছাড়া কাউকে দেয় তাহলে শিরিক হয়, সম্মানের সেজদা দিলে শিরিক হয় না। তাই আদমকে ফেরেশতারা যে সম্মানের সেজদা দিছে, তোমরাও আমার মুরিদ, আমি তোমাদের পীর, আমাকে সম্মানের সেজদা দাও, এটা শরীয়তে জায়েজ নাই, মারেফতে জায়েজ আছে। এখন পীর সাহেবের ব্যাখ্যা শুইনা মুরিদ মুস্কি হাসি দিয়া কয়, হুজুর এখনে না বুঝছি, আবুল কালাম আজাদ তো আজই বোঝে না। আপনার ইলম আপনাকে ধ্বংস করে দিল। আপনি কোরআন এবং হাদিস থেকে ইলম নেননি, আপনি শুধু ভণ্ডপীঠ থেকে নিয়েছেন। আপনার ফির আপনাকে জানাইয়া দিল আদমকে সেজদা দিছে, এই জন্য ফিরকে দেয়া জায়েজ। আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন এই প্রসঙ্গে, বলুন তো আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সেজদা দিল, এই খবর আবু বকর ওমর কি জানে না? এই আয়াত উনারা কি আমাদের পরে পড়ছে না আগে? এই আয়াত দলিল দিয়া যদি পীরকে সেজদা দেয়া জায়েজ হয়, নবী মুহাম্মাদের সে বড় পীর সাহেবকে, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সে বড় মুরিদকে, আমার প্রশ্ন, এই আয়াতের দলিল দিয়ে নবী মুহাম্মদকে নিজে সেজদা নিয়েছেন? সাহাবারা ওনাকে সেজদা করেছেন? তো দলিল তুমি বুঝলা, রাসূল আর সাহাবারা বুঝলো না। আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সেজদা দিল। আদম আলাইহিস সালামকে বানানোর পরে ওনাকে সেজদা দেওয়ার জন্য ফেরেশতাদেরকে অর্ডার করেছেন কে? আল্লাহ যখন কোনো কাজের আদেশ করে সে আদেশটা নফল না ফরজ। তাই ফেরেশতারা আদমকে সেজদা করছে। কিন্তু ও ভণ্ড পীর সাহেব, তুমি যে দলিল দিয়া নিজে সেজদা নিলা, তোমারে সেজদা করার জন্য কোরআনের কোন আয়াতে আছে? তো তুমি কোথারটা কোথায় লাগাইলা? ওটা তো আল্লাহর অর্ডার ছিল, কিন্তু তোমাকে সেজদাতে দিল, এটার অর্ডার কোথায়? প্রিয় ভাইয়েরা, এই জাতীয় ভুলভাল দলিল সামনে আসবে আর আপনি আমাদের কথা শোনার পরেও পিছলায় ছুটে যাবেন, তাহলে আপনি নিজের কপাল নিজে খাবেন। 5 ধরনের মানুষ হাসরের ময়দানে আল্লাহর সামনে গিয়ে ধরা পড়বে। 1 নাম্বার যারা কুফরি করে, 2 যারা শিরিক করে, 3 যারা নেফাকে ইতিকাদি লালন করে, 4th যারা বেদাতের সাথে জড়িত হয়ে যায়, 5ম যে মানুষগুলো হারাম খায়। আমার সামনে যারা বসে আছেন তাদের মাঝে কেউ শিরিক করছেন। বাংলাদেশের মতো এত শিরিক পৃথিবীর অনেক দেশে কম। আরব বিশ্বে তো শিরিক নাই বললেই চলে। উপমহাদেশ ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে, ইরাক এবং ইরান অঞ্চলে শিরক সবচেয়ে বেশি। প্রিয় ভাইয়েরা, আমি শিরিক নিয়ে বই লিখেছি আরো কয়েক বছর আগে। আমার এই বইতে আমি বাংলাদেশে চলমান 29টা শিরিক লিখছি। আপনি পড়ে হয়তো অবাক হবেন যে বলে কি, হ্যাঁ, আমার দেশের সংবিধানের ভিতরে লিখিত শিরিক আছে, যেটা এই দেশের নেতারা মাইকে প্রচার করছে সব সময়। এই শিরিক আপনাদের ভিতরে রাষ্ট্রীয়ভাবে প্রমোট করে ঢুকাইছে। আমার দেশের পাঠ্যপুস্তকে শিরিক আছে, প্রাইমারির বাচ্চাদেরকে শিরিক শিখাচ্ছে। কোরআনে আল্লাহ তাআলা এই আশঙ্কার কথা 1450 বছর আগে বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন।
এই মানুষগুলোর অধিকাংশ আল্লাহকে বিশ্বাস করার পরেও মুশরিক হবে। সংবিধানের শিরিক, যেমন আমাদের দেশের নেতারা নির্বাচন যখন আসে মাইক হাতে নিয়ে তারা বলে জনগণ সকল ক্ষমতার উৎস। এটাকে সাংবিধানিক ভাষায় বলে সার্বভৌমত্বের মালিকানা, ইংরেজিতে বলে ল অফ সভরেন্টি। রাষ্ট্রের মালিকানা কার? বাংলাদেশের সংবিধানে ডক্টর কামাল লিখেছে, তার সংবিধান কমিটি সদস্যরা মিলে রাষ্ট্রের মালিকানা জনগণের। এই জন্য তারা বলে জনগণ সকল ক্ষমতার উৎস। অথচ আল্লাহর কোরআনে আল্লাহ বলে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন এবং আকাশ এই সবটার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। কোরআন মাজিদে ডজন ডজন জায়গায় আল্লাহ বলছে মালিকানা আমার। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আল্লাহর কথার বাহিরে যদি কেউ কথা বলে ঈমান থাকবে না, চলে যাবে। জনগণ ক্ষমতার উৎস নয়, বরং কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ও নবী আপনি বলুন, ও রাজা দিরাজ আল্লাহ, ক্ষমতার মালিক তুমি, তুমি যাকে চাও ক্ষমতা দেও, তুমি যাকে চাও ক্ষমতা ছিনিয়ে নাও। আল্লাহ চাইলে কাঙ্গাল রে ক্ষমতা দেয়, আবার ক্ষমতাওয়ালা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে দেশ ছাড়া কইরা দেয়। আসলে ক্ষমতার মালিক কে? জনগণ ক্ষমতার মালিক বিশ্বাস করলে ঈমান শেষ। এই লোকটা নামাজি হোক, হাজি হোক, গাজী হোক, ঈমান শেষ। আপনারা যখন হজ ওমরা করতে যান তখন তালবিয়া পড়েন না? তালবিয়ার শেষ শব্দ কি? শুরু তো করলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে লাকা ওয়াল মুলক, বাংলা অর্থ হলো রাজত্ব শুধু তোমার। আগের শব্দগুলো দেখেন, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা, সেখানে লাকা শব্দটা আসছে পরে, কিন্তু আপনার রাজত্বের কথা যখন হয় তখন লাকা আসছে আগে। লাকা ওয়াল মুলক বলা হয়নি ওয়াল মুলকু লাকা। শব্দের স্টাইল চেঞ্জ হয়েছে, ঢং পরিবর্তন হয়েছে। এটাকে বালাগাতের পরিভাষায় বলে আত-তাকদীমু মা হাক্কুহু তাখিরু ইউফিদুল হাসরা। যেই শব্দ পিছে হবে ওটাকে যদি আগে নেয়, যেই শব্দ আগে হবে ওটাকে যদি পিছনে নেয়, তখন এটা হসরের ফায়দা দেয়। বাংলা অর্থ হলো লাকা ওয়াল মুলক, রাজত্বের মালিক শুধু তুমি। রাজত্বের মালিক কে? ক্ষমতার মালিক কে? আচ্ছা, আল্লাহ এইভাবে মাঝে মাঝে ধাক্কা দিয়ে আমাদেরকে শিখায়, তারপরও আমরা শিখি না। আমরা বলি জনগণ ক্ষমতার উৎস। জনগণ ক্ষমতার উৎস যদি হইতো তাহলে 5 তারিখে কি প্রধানমন্ত্রী ফলাইতো? উনাদের যে ক্ষমতা ছিল সেই ক্ষমতার ধাক্কা তো আমাদের গায়েও লাগছে। আমিও তো আপনাদের এলাকায় আসতে পারি নাই, ঠিক না? 16 বছর 15 বছর কত মানুষ বাড়ি ছাড়া, ঘর ছাড়া, এলাকা ছাড়া। উনারা ক্ষমতা পাইয়া ভাবছিল ক্ষমতা আসলে উনাদের, কিন্তু 5 তারিখে আল্লাহ দেখাইয়া দিছে ক্ষমতা তোমাদের না, ক্ষমতার মালিক আমি আল্লাহ। তাই এমন ভাবে পালিয়েছে, রান্না করা খাবার খেয়ে পালানোর সময় আল্লাহ দেয় নাই। ক্ষমতার মালিক যে আল্লাহ, এটা আল্লাহ তাআলা মাঝে মাঝে দেখান। যে ফেরাউন শুধু মূসা আলাইহিস সালাম একা না, পুরা বনি ইসরাইলের লোকদেরকে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, চাকর বাকর বানায়া রাখছে, ছেলে হলে জবাই করার অর্ডার করেছে। একচ্ছত্র ক্ষমতা তার হাতে। এক পর্যায়ে সে দাবি করেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় খোদা। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ তাআলা তারে কোথায় চুবাইছে? পানির মাঝে, বাহরে আহমারে, পানির মাঝে চুবাইয়া দিছে। আপনারা বলুন তো, ফেরাউন যখন পানিতে ডুবে মরে, বাংলাদেশের লোকেরা বলে নীল নদে,
এটা ঠিক না। আমাদের দেশের বিভিন্ন বইতে লেখা নীল নদ ছোট্ট একটা নদী, এটা খালের চেয়ে একটু বড়। আমিও মিশরে গিয়েছি, ফেরাউনের লাশও দেখে এসেছি। নীল নদের সামনে বসে ছবি তুলছি, আমার মোবাইলের মাঝে আছে। এই পাশে বসে ও পাশের ছবি তুলছি। আমার কাছে মনে হয়েছে শোয়েব আক্তারের মতো যারা ফার্স্ট বোলার, কেউ যদি বল জোরে মারে তাহলে এই পাশ থেকে ও পাশে চলেও যেতে পারে। এত ছোট একটা নদী নীল নদ, ওখানে যে কেউ ডুইবা মরবো, হে মরবো না, হে সাঁতরায় উঠে যাবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বারবার বলছে ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহার। বাহার শব্দের অর্থ কি নদী না সাগর? আলেম ওলামারা বলেন বাহার কি নদী না সাগর? ওয়াদরিব বিআসাকাল বাহার। আমি বলেছি ও মূসা, হাতের লাঠি দিয়া সাগরে আঘাত করো। ফেরাউনের লাশ যে জায়গায় পাওয়া গেছে এটাকে হামামাতু ফেরাউন বলা হয়। ওটা কায়রো থেকে 250 থেকে 300 কিলোমিটার দূরে, তিহি প্রান্তরের একবারে পাদদেশে, তুরে সাইনা যাওয়ার পথে। আমি ঠিক ওই জায়গাতেও নেমেছিলাম, সাগরের মাঝে পায়চারি করেছি কিছুক্ষণ, আবার তাড়াতাড়ি উঠেও গেছি। গজবের জায়গা আবার কোন গজব পড়ে। তার লাশ পাওয়া গেছে সাগরে, বাসমান ছিল 3100 বছর সাগরের পানির উপরে। আল্লাহ পচতে দেয় নাই, গলতে দেয় নাই, এটাকে হাঙ্গর তিমিকে খাইতে দেয় নাই। কোরআনে আল্লাহ তাআলা বলছে আমি তোমার দেহকে রেখে দেব, আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, পানিতে ডুবালাম, চুবালাম, মারলাম, কিন্তু পচতে গলতে দেব না, রেখে দেব। পরবর্তী প্রজন্ম তোকে দেখে শিখবে। জালেমকে আল্লাহ ছাড় দেয়, সেরে দেয়। আপনাদের কাছে আমি একটু জিজ্ঞাসা করবো, জবাব জানলে একটু উত্তর দেবেন। ফেরাউন যখন পানিতে ডুবে মরেছে তখন কি ঘুমে ছিল না সজাগ ছিল? একা ছিল না সৈন্যবাহিনী সহ ছিল? পদত্যাগ করেছিল না ক্ষমতায় ছিল? আল্লাহ দেখেন কত পাওয়ারফুল, মালিকানা যে তার, ক্ষমতায় রেখে সজাগ সচেতন অবস্থায়, সৈন্য বেষ্টিত অবস্থায় পানিতে ডুবাইছে। সবগুলো একসাথে শেষ। আল্লাহ বুঝায় আমি ধরলে সৈন্য বাঁচাইতে পারে না। যারা আমাদেরকে দীর্ঘ 1 বছরের, 1 যুগের বেশি এই 14 গ্রাম আমাকে আসতে দেয়নি। সর্বশেষ আপনাদের এখানে একটা মাহফিল করছিলাম গোড়া গোড়া, তাও সেখানে পুলিশ পাঠাইছে, 144 দ্বারা জারি করছে। আমাদের ভাইয়েরা বোনেরা হাতে লাঠি মাটি লইয়া কোনো রকমে প্রোগ্রামটা করছে। এরপর থেকে কেউ প্রোগ্রাম চাইলে 14 গ্রামে আমি আর দেইনি। আমি বলেছি না, এত রিক্সে গিয়ে মাহফিল করার কোনো প্রয়োজন নাই। মাহফিল করা কি ফরজ না নফল? এই যে আজকে আমরা এখানে যারা আসছি, না আসলে কোনো গুনাহ হইতো? এটা কি নফল না ফরজ? এটা নফল। সুতরাং নফল কাজের জন্য গিয়ে গুলি খাবেন, মাইর খাবেন দরকার নাই। যারা আমাদেরকে 1 যুগের বেশি আসতে দেয়নি, আল্লামা সাইদির মতো লোকটাকে 13টা বছর জেলখানা রেখে শেষ পর্যন্ত বিষ প্রয়োগে হত্যা করেছে। যারা নিজদেরকে ফেরাউনের মতো ক্ষমতাশালী মনে করেছে, দেখেন তাদেরও কিন্তু সৈন্য ছিল, পুলিশ ছিল, র্যাব ছিল, বিজিবি ছিল। একবারে চকিদার থেকে রাষ্ট্রের সেনাবাহিনী প্রধান পর্যন্ত নিজের লোক বসাইছে। আল্লাহ যখন ধরছে পালাইতে হয়েছে, থাকতে পারে নাই। এমন ভাবে পালাইছে, এক্সট্রা কাপড় লইয়া ফলাইতে পারে নাই। গায়ে যেটা ছিল এটা ফলাই চলে গেছে। সেদিন দুপুরের জন্য খাবার রান্না হয়েছে, রান্না করা খাবার খাওয়ার টাইমটাও আল্লাহ দেয় নাই। ওনারা ঘোষণা করেছিল ভিশন 2041, 2041। দেখছেন নি অবস্থা? উনারা 2041 সন, আর সেনাবাহিনীর প্রধান রে আল্লাহ শিখাই দিছে, যা বেটা যাই তুই তোর খালতো বোনে ক যে না 45 মিনিটও নাই। 41 সন তো দূরের কথা, 45 মিনিটও নাই, এর ভিতরে পালাও, না হয় তোমাকে আমি সেফটি দিতে পারবো না। ওই ওয়াকারকে সেনাবাহিনীর প্রধান নিয়োগকে আমরা দিছি? উনি তো দিয়েছেন, তার আত্মীয় না, জানেন তো, জেনারেল মুস্তাফিজের মেয়ের জামাই, উনার বোন জামাই। কয়েকজন জুন অফিসার সিনিয়র ছিল, ডিঙ্গায়া তাকে বানিয়েছে সেনাবাহিনীর প্রধান। কথা তো ছিল সে গিয়ে বলবে, যাত্রাবাড়ি থানার ওসির মতো গুলি করা শুরু করবে। যাত্রাবাড়ি থানার ওসি গুলি করে নাই? প্রায় 100-র কাছাকাছি হত্যা করেছে যাত্রাবাড়ি থানার সামনেই।
সেনাবাহিনী প্রধান যদি সেদিন যাত্রাবাড়ি থানার ওসির মতো বলতো, ম্যাডাম আমি আপনার নিরাপত্তার জন্য আছি, আর উনি তার পরবর্তী অফিসারদেরকে বলতো তোমরাও গুলি চালাও, তারা যদি চালাইতো অর্ধেক অফিসারও যদি রাজি হতো আর বুলেট ছাড়া শুরু হতো, হয়তো 2000-এর জায়গায় 10,000 শহীদ হওয়া লাগতো। কিন্তু না, ক্ষমতার মালিক আসলে কে? মানুষের অন্তর কার হাতে? রাসূল বলছে আল্লাহ তাআলা 2 আঙ্গুলের মাঝখানে, তিনি যেদিকে চান সেদিকে ঘুরাইয়া দেন। আল্লাহ ওয়াকার অন্তরকে ঘুরাইয়া দিছে না, এই দায়িত্ব তুই নিস না, তুই দায়িত্ব নিস না। বরং আপনারা পরবর্তীতে শুনেছেন তা নিয়ে বাকবিতণ্ডা হয়েছে, তাকে হুমকি দেয়া হয়েছে, তাকে গালিগালাজ করা হয়েছে। এই মিয়া, তোমাকে আমি সেনাপ্রধানের জন্য বানাইছি নাকি? সে বলছে যাই বলেন হবে না, বরং তাড়াতাড়ি আউট, 45 মিনিটের ভিতরে চলে যান। এবং আজীব বিষয় আল্লাহ বলে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ক্ষমতা আমি দেই, সম্মান আমি দেই, আবার ক্ষমতা আমি ছিনিয়ে নেই। জনগণ ক্ষমতার মালিক না, আমি আল্লাহ মালিক। তাই যিনি এত বছর ছিলেন তারে সরাইয়া দিলাম, আর তার জায়গায় বসাইলাম এমন একজন মিয়া, ডক্টর মোহাম্মদ ইউনূস, যে বেটা কোনোদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হবে, প্রধান উপদেষ্টা হবে, হয়তো স্বপ্নেও কোনোদিন কল্পনা করে নাই। বরং ডক্টর ইউনূস যদি কল্পনা করতো কোনো কিছু, তাহলে ভাবতো যে আল্লাহ জানে জেল কত বছর হয়। আপনারা শিক্ষিত সচেতন মানুষ, আপনাদের এটা বুঝার কথা। তার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল, প্রতিটা মামলার যদি রায় হওয়া শুরু হতো, 10-12 বছর কইরা জেল দিলে 1-1.5 বছর জেল হইতো। ওনার বিরুদ্ধে মামলা কি ছোট ছিল না বড়? এবং উনাকে যখন মামলার হাজিরা দেওয়ার জন্য দেশে আনা হতো, তলব করা হতো, উনি আসতেন। একাধিক দিন এমন গিয়েছে যেখানে বিদ্যুৎ অফ করছে, লিফট বন্ধ, পায়ে হেঁটে 8 তলায় যেতে হবে। 84 বছর বয়স বেডার, নিচতলা থেকে পায়ে হেঁটে 8 তলায় ওঠো, লিফট বন্ধ, বিদ্যুৎ নাকি নাই। উনারে বুঝাইছে তুমি নোবেল লরিয়েট হও, যাই হও, পৃথিবীর মানুষ তোমার যতই মাথায় তুলে নাচুক, আমার কাছে তুমি কিচ্ছু না, ওঠো মিয়া। হাইটা হাইটা বেজ্জতি করেছে, এজলাসে দাঁড় করিয়ে রেখেছে, বসার জন্য চেয়ারও দেয় নাই। এজলাসে গিয়ে দেখে বিচারক নাই, দাঁড়াই থাকেন, বিচারক খাইতে গেছে। কিসের কোন ইউনূস, ড্যাম কেয়ার, নাথিং। বুঝাইছে সামনে আরো আছে, কিন্তু দেখেন ওই ইউনূসকে আল্লাহ তাআলা এমন জায়গায় বসাইছে। গতকালকে থাইল্যান্ডের মিটিং এ আপনারা দেখেছেন, আজকের নিউজগুলোতে ভারতের প্রধানমন্ত্রী উনাকে দেখে দাঁড়ায় থাকে। আজকে দেখেন নাই? আমাদের যিনি ভারতকে সব দিছে উজাড় কইরা, শেষ পর্যন্ত বলছে আমরা স্বামী স্ত্রী, বলে নাই? সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব বলছে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। তাহলে স্বামী কেডা, স্ত্রী কেডা, তো আমরা টের পাইছি 5 তারিখে, ঠিক না? পৃথিবীর কেউ নেয় না, ঠিক ও বেড়া নিছে। এদেশ থেকে তিনি গেলে ও দেশে 3rd ক্লাস কোনো একজন আইসা উনাকে রিসিভ করত, ও দেশে ছোট মোটো অফিসার এগুলো আইসা উনাকে ওয়েলকাম জানাতো, রিসিভ করতো। আর দেখেছেন থাইল্যান্ডে নরেন্দ্র মোদী অপেক্ষা করছে তার অফিসারদেরকে নিয়ে, আর আমাদের ইউনূস যখন ঢুকেছে সবগুলো একসাথে দাঁড়ায় গেছে। আল্লাহ তাআলা চাইলে কাকে কোথায় বসাতে পারে। ডক্টর ইউনূস এই 7 মাসে বাংলাদেশকে অনেক সম্মানের জায়গায় নিয়েছে। ফ্রান্সে গিয়েছে কয়দিন আগে, আপনারা দেখেছেন, চায়নাতে দেখেছেন কিভাবে তাকে সংবর্ধনা দেয়া হয়েছে। তাকে আমরা সহযোগিতা করতে চাই, সময় দিতে চাই। দেখবেন অল্প দিনের ব্যবধানে মালয়েশিয়ার মাহাতিরের মতো এ দেশের জন্য ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, কিন্তু আমাদের তো আবার সহ্য হইতেছে না অনেকের, আমরা আবার তাড়াহুড়া শুরু করে দিছি। আমরা খুব তাড়াহুড়া প্রবণ, আমরা সব নিজেরা খাওয়ার চিন্তায় আছি। এই জন্য আমরা অনেকে তাকে সময় দিতে চাই না। আমরা একটু সময় দিতে চাই। তাকে আল্লাহ যেহেতু টেনে এনে বসাইছে, তাহলে বোঝা গেল আল্লাহ আমাদের ভালো কিছু করতে চায়, ঠিক না? কারণ এই 15 বছর মায়ের কিন্তু সবাই খাইছেন।
এই 15-16 বছর মায়ের কারো কপাল থেকে যায় নাই। আলিয়া মায়ের খাইছে, কৌমি মায়ের খাইছে, তাবলিগ মায়ের খাইছে, দেওবন্দি মায়ের খাইছে, আমরা কারা খাই নাই? আর অন্য অন্য রাজনৈতিক দলের তো মায়ের অভাবই নাই। সবাই যেহেতু মায়ের খেয়েছেন, একটু ধৈর্য ধরেন, আল্লাহ তাকে বসিয়েছে, আমাদের হয়তো কোনো কল্যাণ করবে আল্লাহ। তার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাকে হেদায়েত দাও, বলেন আমিন। প্রিয় ভাইরা, বলছিলাম যে জনগণ ক্ষমতার উৎস, এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। এটা কুফরি, এটা শিরক, এটা আল্লাহর কোরআনের একবারে উল্টা। আমার প্রিয় ভাইয়েরা, যখন হিন্দুদের দুর্গা পূজা আসে, তখন মুসলমানের সন্তানরা অনেকে শিরকে লিপ্ত হয়, কুফরিতে লিপ্ত হয়। আমাদের সিলেবাসের মাঝে পাঠ্যপুস্তকে প্রাইমারি ক্লাসে ঢুকায়া দিছে একটা কুফরি স্লোগান, যে কুফরি স্লোগান হাজার হাজার বাচ্চার ঈমান ধ্বংস করেছে। ওই স্লোগানটা হলো ধর্ম যার যার, উৎসব সবার। আজ থেকে 20 বছর আগে বাংলাদেশে স্লোগানটা ছিলই না, আমরা জানতামই না। কিন্তু এই দেশটাকে হিন্দুদের হাতে তুলে দেওয়ার জন্য গত 15 বছরে জালেমগুলো এত প্ল্যান পরিকল্পনা করছে, করতে 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 তারা আমাদের মাদ্রাসার বইতে পর্যন্ত মন্দির ঢুকাইয়া দিচ্ছে। 2024-এর বই খোঁজেন, মাদ্রাসার সিলেবাসের বইয়ের ভিতরে মন্দির। মাদ্রাসার ক্লাস 7-8-এর বই দেখবেন 2024-এর বইয়ের কভারের মাঝে দোতারার ছবি, সেতারার ছবি, হারমোনিয়ামের ছবি। মাদ্রাসার বইয়ের কভারে হাফ প্যানওয়ালা মাইয়ার ছবি। এই লোকগুলো বলো চতুর, ধূর্ত। এই দেশে তারা 500-র উপরে মডেল মসজিদ বানাইছে। আমাদের 14 গ্রামে মডেল মসজিদ আসেনি? প্রতি থানাতেই মনে হয় 1-2টা দিছে। মডেল মসজিদ বানাইয়া তারা আপনাদের ভোট চাইছে, দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। তারা বুঝাইছে পরবর্তী নির্বাচনে বলবে যে আমরা দেখো 590টা এতটা মডেল মসজিদ বানাইছি, আমরা ইসলামের পক্ষে। আর আপনারা আমরা কথা বলতে পারবো না। ও ঠিক কথা তো, তারা তো মসজিদ বানাইছে, কোনো সরকার তো আর বানায় নাই, এইটা বলে তারা আমাদের ভোট নিতে, আমাদের কাবু করতে চায়। আবার মাদ্রাসার বইয়ের ভিতরে মন্দির ঢুকাইয়া ইন্ডিয়ার দাদা বাদুদেরকে বুঝাতে চায়, দেখো আমরা মাদ্রাসায় মন্দির ঢুকাইয়া দিচ্ছি, তোমরা আমাদের সাপোর্ট করো। আচ্ছা, মাদ্রাসায় কি কোনো হিন্দু পড়ে? এখানে মন্দিরের ছবি আসবে কেন? মাদ্রাসা কি হারমোনিয়াম বাজানো শিখায়, দোতরা শিখায়? এখানে ঢুকবে কেন? পরিকল্পনা ছিল অনেক গভীরে। ধর্ম যার যার, উৎসব সবার। হিন্দুদের দুর্গা পূজা আসলে এই স্লোগানটা টেলিভিশনে, রেডিওতে, পত্রিকা সব জায়গায় ছড়াইয়া দিছে। ভালো করে শুনুন, আল্লাহর কোরআনের স্লোগানের 180 ডিগ্রি উল্টা এই স্লোগান। কোরআনের স্লোগান হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বাংলা অর্থ হলো তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। দুইটা কি এক না আলাদা? তাহলে স্লোগান হবে ধর্ম যার, উৎসব তার। আচ্ছা, আমরা যখন কোরবানির ঈদে গরু জবাই করি, আপনাদের নারায়ণপুরও তো হিন্দু আছে, আছে না? এই নারায়ণপুর এমরা, এই গ্রামে কিন্তু আমি লজিং ছিলাম। এই জন্য এই গ্রামের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কি আছে আমি সব জানি। ক্লাস 6-এর বছর আমি 1 বছরের মতো এখানে ছিলাম আপনাদের এলাকাতে। আচ্ছা বলুন তো, আপনাদের নারায়ণপুর গ্রামে আপনারা যখন গরু জবাই করেন, তখন কি কোনো হিন্দু কেমনে জবাই করেন দেখতে আইছে? কোনো দিন আসে? আচ্ছা, দাওয়াত দিলে আসবে? যদি আপনাদের কারো বন্ধু বান্ধব হিন্দু থাকে, তাকে দাওয়াত দেন পাশের বাড়ি, যে আমরা কেমনে গরু জবাই করি একটু দেখতে আইসো। আসবে তো না। ওরে যদি গলায় গামছা লাগাইয়া টানেন, তাও রাম রাম কইয়া চিৎকার মেরে দৌড় দিবে, আসবে না। তো ধর্ম যার যার, উৎসব সবার। তোমাদের দুর্গা পূজায় যদি আমরা যাইতে পারি, তাহলে আমাদের কোরবানির ঈদে তোমরা গরু জবে দেখতে কেন আসবে না? তখন হিন্দু ভদ্রলোক জবাব দেবে, তাদের ধর্মে গরু জবে নিষিদ্ধ, তাই ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে তারা গরু জবে করে না, দেখতেও আসে না। একজন হিন্দু তার ধর্মকে মূল্য দিল। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, বলুন তো ভাইরা, আমাদের ধর্মে মূর্তি পূজা জায়েজ না নিষিদ্ধ? অল্প না বেশি? এটা ছোট হারাম না বড় হারাম? ইন্না শিরিকা লা যুলমুন আযীম।
শিরকের চেয়ে বড় কোনো গুনাহ নেই। তাদের ধর্মে গরু জবে নিষিদ্ধ, তাই তারা এটা দেখতে আসে না। তো আমাদের ধর্মে তো মূর্তি পূজা আরো বড় নিষিদ্ধ। আমাদের নেতারা কয় ধর্ম যার যার উৎসব। মাওলানা মহিউদ্দিন খান রাহেমাহুল্লাহ মাসিক মদিনার সম্পাদক ছিলেন। উনার নাম আপনারা অনেকেই শুনে থাকবেন, আল্লাহ জান্নাত নসিব করুক, বলেন আমিন। পুরান ঢাকায় উনার বাসা ছিল। একবার আমি উনার বাসায় একটি কাজে গেলাম। উনার বাসায় যাওয়ার পথে সিবা গলি দিয়ে ঢুকলাম, দেখি সেখানে ব্যানার টানানো, শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা, নিচে লেখা আলহাজ আব্দুল জলিল। আলহাজ আব্দুল জলিল সাহেব কিছু শুভেচ্ছা দেয়, দুর্গা পূজার শুভেচ্ছা দেয়। আচ্ছা, পূজা করা হারাম না হালাল? ছোট হারাম না বড় হারাম? তো কিসের শুভেচ্ছা দিচ্ছেন? ভালো করে বোঝেন, একজন লোক মদ খায় না, আরেকজন মদ খায়। যে মদ খায় তাকে জিজ্ঞেস করা হলো, ভাই মদ খান কেন? সে মাথাটা নিচু করে বলল, ভাই হ্যাঁ আসলে খারাপ লোকের সাথে মিশতে মিশতে সঙ্গ দোষে নষ্ট হয়েছি, আপনি দোয়া করেন আমি যেন মদ আর না খাই। শরীয়তের মাসালা হলো লোকটা কাফের না, মদ খাওয়ার পরেও অনুভূতি আছে, এটা অপরাধ, তাই সে ফাসে। কিন্তু আরেকজন মদ খায় না, উনার সামনে আপনি বললেন যে এই এলাকার যুবকেরা মদ খাইয়া খাইয়া নষ্ট হয়ে যাচ্ছে, সে বলল মিয়া থাকে রাখেন তো, ওই ফোলাফান খায় কিছু, যৌবনে কিছু খায়। যে লোক জীবনে মদ খায় নাই কিন্তু যৌবনে কিছু খায়, এ কথা বলল সাথে সাথে কাফের। কারণ যে মদ খায় সে কিন্তু মদের সাপোর্টার না, সে অনুতপ্ত। আর যে খায় না সে সাপোর্ট করেছে, তাই সে কাফের হয়ে যাবে। আপনি মূর্তি পূজা করেন না কিন্তু উৎসবকে উৎসব বলেছেন, শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা দিয়েছেন, সাপোর্ট করার কারণে আল্লাহর কসম আপনার ঈমান শেষ। আমার প্রিয় ভাই, আমাদের দেশে ইত্তেফাক পত্রিকা সহ কিছু পত্রিকা আছে, মাঝে মাঝে দেখবেন রাশিফল প্রকাশ করে অর্ধ পৃষ্ঠা ব্যাপী। মুসলমানের সন্তান রাশিফল বিশ্বাস করে, রাশিফল দেখে পত্রিকা উল্টায় কয় দেখতো 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 আমার কিন্তু তুলা রাশি। কি লিখছে? তো লেখা আছে তুলা রাশিওয়ালাদের আগামী সপ্তাহ ভালো যাবে, ব্যবসায় বরকত হবে, এই হবে সেই হবে। মুস্কি হাসি দিয়া বলে মাশাআল্লাহ, তাহলে সামনের সপ্তাহ বিয়া করলে ভালো বউ পাওয়া যাবে, সামনের সপ্তাহ ভালো যাবে। ঈমান সাথে সাথেই আপনি বুঝলেন না ঈমান যে চলে গেল, কারণ আপনি শিরিক চিনেন না। আমি 29টা লিখেছি, কয়টা বলবো? 5টা অংশ তো আলোচনা করতে হবে, সময় তো অনেক দূর গড়িয়ে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা, কেন ঈমান চলে গেল? কারণ আগামী 1 মিনিট পরে কি হবে একমাত্র জানে কে। শিরিক হলো তাহা আল্লাহর যাহা নিজস্ব সম্পদ, আল্লাহর যাহা নিজস্ব অর্জন, আল্লাহর যাহা নিজস্ব বলয়, এখানে অন্যকে শামিল করার সুযোগ নাই, করলেই এটার নাম শিরক। গায়েবের মালিক কে? অথচ আমাদের দেশে হাতের রেখা দেখানোর জন্য গণকের কাছে চলে যায়। মা বলেছে ছেলেকে পাসপোর্ট জমা দেবে মালয়েশিয়া যাওয়ার জন্য, বাজান পাসপোর্ট ভিসাওয়ালার কাছে জমা দেওয়ার আগে একটু ঢাকা যা, টাকাও দিবি পাসপোর্টও দেবি, ভিসা যদি না লাগে তাহলে তো বেটা টাকাও ফিরাই দেবে না, ফ্যাস লাগাইয়া দেবে, এসে ভালো একটু যাই না, এত ভিসাটা লাগবে কিনা। ছেলে বলে মা ভিসা লাগবে কিনা কার কাছে জানবো? কেন? টেলিভিশনে দেখেছি বসুন্ধরা শপিং মলে বাবা লিটন দেয়ান বসে আছে, অতীত ভবিষ্যৎ ভূতপূর্ব তিনি সবই জানে। হিন্দুর কাছে পর্যন্ত হাত দেখায় এমন মুসলমান আছে না নাই? এই সানসেরি উরুস হয় না? ছোটকালে তো উরুস আমিও গেছি, আপনারাও তো অনেকে গেছেন। বিভিন্ন জায়গায় ফিরিদের উরুস হয়, এগুলোতে যাবেন না, যাওয়া ঠিক না। কিন্তু সেখানে গিয়ে দেখেছি উরুসের মাঝে টিয়া ফাঁকি নিয়ে বসে আছে, কিছু ইমবেলাপ নিয়া। ওই টিয়া ফাঁকি ছেড়ে দিলে ইমবেলাফে কামড় দিয়া বের করে, তারপরে এবার সেখানে সিটি লেখা আছে 5 লাইন 4 লাইন 6 লাইন, ওখানে পড়া শোনায়। আর উনি মনে মনে কয় এই যে আমার তাকদির, আস্তাগফিরুল্লাহ, তোমার তাকদির তো লৌহে মাহফুজে, ওই টিয়া ফাঁকির ইমবেলাফে।
কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ও নবীজি, আপনি মানুষকে শুনায়া দেন, আকাশ এবং জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। ভবিষ্যতের খবর একমাত্র কে জানে? আল্লাহ। দু তিনটা বললাম তো, মনে মনে কি ভাবছেন? যাক, আমি এগুলাতে নাই, কিন্তু একটা শিরিক আমাদের দেশে বন্যার পানির মতো ঢুকেছে, যেটার মাঝে এখানে বসা হয়তো অনেকেই আছেন। সেটা হচ্ছে মসজিদে গিয়ে আমরা আল্লাহকে সেজদা দেই, আল্লাহর আইন মানি, এ বিষয়ে কারো দ্বিমত নাই। আমরা জানি আইনের মালিক আল্লাহ, কিন্তু আমরাই যখন আবার রাজনীতির ময়দানে যাই, তখন কিন্তু 54 বছরে আল্লাহর আইন দিয়ে এই দেশ একদিনও চালাই নাই। পীরকে সেজদা দিলে শিরিক হয়, কারণ সেজদার মালিককে। তো ব্রিটিশ আইন মানলে কেন শিরিক হবে না? আইনের মালিক তো একমাত্র আল্লাহ। কোরআনে আল্লাহ বলছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। 54 বছরে আল্লাহর আইন দিয়ে দেশ চালালেন না। প্রিয় ভাইরা, কিছুক্ষণ আগে কাদিয়ানির প্রসঙ্গে বলেছিলাম, তাদেরকে সবাই মিলে কাফের বললেন। কি অপরাধ তাদের? অপরাধ শুধু একটা, তারা নবী মুহাম্মদকে শেষ নবী মানে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এই মেসেজটা আল্লাহর কোরআনে আছে কিনা? আছে, আছে। কয়বার আছে? অনলি ওয়ান, একবার শুধু। খাতামান নবিয়্যিন, একবার আছে শুধু। আমার প্রিয় ভাই, আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে শেষ নবী বললেন। কাদিয়ানীরা কোরআনের এই মেসেজ অস্বীকার করলো, তাই তাদের ঈমান শেষ। ইবলিস শয়তান কাফের, এ নিয়ে আমাদের কারো দ্বিমত নাই, কারণ সে আল্লাহর একটি অর্ডার লঙ্ঘন করেছিল। আল্লাহ বলেছে আদমরে সেজদা করো, ইবলিস করে নাই। ইবলিস কাফের, আল্লাহর একটা আইন মানে নাই, শেষ ঈমান। অঙ্কের মতো আর কি, কাফের হইতে বেশি কিছু লাগে না। অনেকে মনে করে কোরআন শরীফ যারা মানে না তারা কাফের। হ্যাঁ, কোরআন যারা মানে না তারা নিশ্চয়ই কাফের। কোরআন পুরাটা মানে না, কাফের। 30 পারা মানলো, বাকি 30 পারা মানে নাই, সে কি? অধিকা কাফের। কাফের অর্ধেক হয় না, পুরাই কাফের। কেউ যদি বলে 29 পারা মানি, 1 পারা মানি না, সে কি? অধিকা কাফের, সেও পুরা কাফের। যদি কেউ বলে 113 সূরা মানি, 1 সূরা মানি না, সে কি? যদি কেউ বলে 1 অক্ষর মানি না, সেও কাফের। কাফের হওয়ার জন্য পূর্ণ কোরআন অস্বীকার করা দরকার নাই, কোরআনের 1 অক্ষর অস্বীকার করলে ঈমান শেষ। কাদিয়ানী মানে না 4 অক্ষর, খা আলিফ তা মিম, খাতামান নবিয়্যিন, 4 অক্ষর মানে না, ঈমান শেষ। শয়তান আদমরে সেজদা দাও, না মানি না, ঈমান শেষ। আল্লাহ বলছে চোর ধরে হাত কাটো, 54 বছর একদিনও মানেন নাই। আল্লাহ বলছে জেনা করলে 100 বেত লাগাও, 54 বছরের বাংলাদেশে একদিনও মানেন নাই। নবীজি বলছেন মদ পান করলে 80 বেত লাগাতে হবে, 54 বছরে কয়দিন মানছেন? আলা লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহ বলে সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। 54 বছর ব্রিটিশ আইনে বাংলাদেশ চলছে, একদিনও মানেন না আল্লাহর আইন। তো শয়তান মানে না একটা, আমরা মানি না কয়টা? কয়টা মানেন না? আত্মসমালোচনা করেন। যদি আপনি মুমিন হতে চান, কুফর থেকে শিরক থেকে বেরিয়ে আসতে চান, কুফর এবং শিরকগুলোকে চিহ্নিত করুন। আমি কুফর নিয়ে আলাদা একটি বই লিখেছি, আমার লেখা মোট 7টা বই আছে আলহামদুলিল্লাহ। ঈমান, কুফর ও নিফাক, এই বইতে আমি 60টা, আপনার 56টা, 60টা থেকে 4টা কম, 56 কুফরই লিখেছি। কত কুফর বাংলাদেশ! হাসরের ময়দানে আল্লাহর সামনে যাওয়ার পরে যখন আপনি দেখবেন যে আপনি কুফরিতে আছেন, শিরকে আছেন, নিফাকে ইতিকাদিতে আছেন, আর আপনি বলবেন যে আল্লাহ এগুলো যে কুফর শিরিক আমি তো জানি না। প্রিয় ভাইরা, না যাই না বিষ খাইলে অসুবিধা আছে কি? আমরা যখন বাসায় কীটনাশক ওষুধ এনে রাখি, ক্ষেতের মাঝে দেব, বাজার থেকে কিনে আনছি, তখন বাসার টেবিলের উপর রাইখে হাত ধুইতে গেছেন, আপনার ছোট্ট নাতি ও বেটা এটারে শরবত মনে করছে, অথবা মনে করছে এটা সিরাপ, অথবা মনে করছে এটা জুস, খাইয়া লাইছে, না বুঝা মরবে না?
না বুঝা খাইলেও মরে। এই বিদ্যুতের হাত দিলে শক হয়, মানুষ মরে যায়। কেউ যদি না যায়, নাও হাত দেয়, মরবে না? আপনি জানেন না, কেন জানলেন না? অনেকে আছে খুব বুদ্ধিমান, দেখবেন চা দোকানে বসে গল্প করে, টেবিলে থাপ্পড় দিয়া কয় হুজুররা জানেও বেশি, হুজুরদের হিসাব হইব, আর আমরা জানিও কম। বাহ, কি সুন্দর থিওরি। হাসরের ময়দানে আল্লাহকে বলে দেবেন যে আল্লাহ আমি জানি না, আর আল্লাহ বলবেন ঠিক আছে যাও জান্নাতে ঢুকে যাও। এত মাগনা, অথচ ইলম শিখা জানা নফল না ফরজ? এটা ফরজে আইন। তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। কোনটা নেফাক, কোনটা কুফর, কোনটা শিরিক? রাসূলুল্লাহ সাহাবী ঈমান এনেছে রাসূলের হাতে, কিন্তু তার কলবে নেফাক ঢুকেছে। আব্দুল্লাহ ইবনে উবাই সাহাবী হতে পারে নাই, ঈমান আনার পরেও তার অবস্থান হবে জাহান্নামে সবার নিচে, কারণ তার ঈমানটা আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই। আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা যায়, নবীজি তার জানাজার নামাজ পড়ায়। সহিহ বুখারীতে এসেছে, তার মৃত্যুর পরে তার ছেলে রাসূলকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো কেমন মানুষ ছিল আপনি জানেন, আমিও জানি, একটু জানাজার নামাজটা যদি আপনি পড়াইতেন, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এই দোয়া যদি আপনার পবিত্র জবান দিয়ে আসে, আমি আশা করি আল্লাহ ক্ষমা করে দিলেও দিতে পারে। অথচ তার ব্যাপারে আল্লাহর বক্তব্য, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি, সবার নিচে জাহান্নামে। কিন্তু রহমাতুল্লিল আলামিন মনে মনে ভাবে, তার ছেলে যেহেতু অনুরোধ করতেছে, আর আমি যদি আল্লাহকে বলি আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, আর আল্লাহ যদি ক্ষমা করে দেয়, আমার কোনো লস আছে? ওকে যাও যাও, বাড়ি যাও, তোমার বাবারে গোসল দাও, আমি আসতেছি। আল্লাহর হাবিব রওনা দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে দেখছেন, রাসূল যাচ্ছেন হেঁটে কোথাও, ইয়া রাসূলুল্লাহ কোথায় যান? নবীজির শ্বশুর হযরত ওমর, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা, রাসূলকে জিজ্ঞাসা করে, জামাইরে জিজ্ঞাসা করে, জামাই বাবু কোথায় যান? রাহমাতুল্লিল আলামিন বলে, ওমর তুমি কি শোনো নাই, আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে, আমি তার জানাজার নামাজের ইমামতি করতে যাই। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, তার মতো জালেমের জানাজা আপনি পড়াবেন? ও আপনাকে মানসিকভাবে যত কষ্ট দিছে, অত কষ্ট কাফেররাও দেয় নাই। হুজুর আপনি তার জানাজার নামাজ পড়ায়েন না। নবীজি জবাব দেন, ওমর কথা ঠিক, তবে আমি তার সব কষ্ট আমি ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য তো রহমাতুল্লিল আলামিন, আমি সব মাফ করে দিচ্ছি, আমি তার জানাজার নামাজ পড়াইতে যাব। রাসূল রাহমাতুল্লিল আলামিন মুনাফিকরে মাফ করে, কাফেররে মাফ করে। বিদায় হজের দিয়ে যিনি যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের দিন সব কাফেররে মাফ করে দিচ্ছে। এ হলো রাসূলের চরিত্র, মাফ করে দাও। আর আমরা তো মাফ করি না, আরো ক্ষমতা পাইয়া বিনা দোষে ফাঁসি দিয়া দিই। ছেলের লাশ সামনে রেখে যেদিন বুলবুল সাইদি মারা গেলেন, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই, সন্তানের লাশ সামনে রেখে তিনি সেদিন বলেছিলেন, ওই জানাজায় হুজুরের সামনে আমি একবার হাজির ছিলাম, 3-4 হাত দূরে ছিলাম। উনি বলেছেন, আল্লাহর কসম, আল্লাহর ইজ্জতের কসম, 71-এর কোনো কাদার ছিটা ফোটা সাইদির গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই, 3 বার বলেছে। বিনা দোষে লোকটাকে 13টা বছর, আরে জুলুম। আবার তারাও জান্নাত খোঁজে, তারাও উমরা হজে যায়, তাহাজ্জুদ কম পড়ে না, এক রাতে 70-80 রাকাত পড়ে। কি কইছে না, এক রাতে 70-80 রাকাত নাকি পড়ে, শামীম ওসমান সাহেব বলছিল। এবং উনি বলছে, আমি ফজরের টাইমে ঘুম থেকে উঠে শুধু কি খুঁজি, জায়নামাজ খুঁজি। ওরে বাবা, আরে বাবা, কত বড় বেগম রোকেয়া, রাবেয়া বসরি। প্রিয় ভাই, রাসূলুল্লাহর সাথে উম্মতের দাবি দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। রাসূলের চরিত্র নিজের জীবন অর্জন। ক্ষমা করুন, ক্ষমা, ওয়াফু আম্মান যালামাক। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজ প্রিয় নবী পড়বেন, রওনা দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহর পিছন দিয়ে জামা টেনে ধরলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি যাইয়েন না। নবীজি বলে, ওমর জামা ছাড়ো, জামা ছাড়ো। ওমর বলেন, হাদিসের শেষ দিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা, যে সেদিন রাসূলের জামা কোন সাহসে টেনে ধরেছিলাম, মনে হলো আমার এখনো বুক কাঁপে। রাসূলকে জামা ছাড়ো ওমর।
এবার হযরত ওমর বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যাবেন, আপনাকে থামানোর সামর্থ্য আমার নাই, তবে আমি একটা কথা আপনারে বলে রাখি, আজকে আপনার দোয়া কবুল হবে না। আপনি তো আব্দুল্লাহ ইবনে উবাইর জন্য ক্ষমা চাইবেন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা কইবেন তো, লাভ হইতো না আজকে। হযরত ওমরের এই কথা শুনে রাসূল বলে, ওমর কি কইলা এইসব? ওহি আসা আমার কাছে, ফতুয়া তুমি দাও, ঘটনা কি? তুমি কেমনে জানো দোয়া কবুল হবে না? ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোরআনের আয়াত শুনেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। এই তো সূরা তাওবার আয়াত। আল্লাহ তাআলা বলছে তাদের জন্য 70 বার ক্ষমা চাইলো আল্লাহ ক্ষমা করবে না। এটা আল্লাহই কইছে, আপনিও তো আয়াত শুনাইছেন। নবীজি বলে, ওমর তুমি বোঝো নাই, আমার আল্লাহ আমাকে ক্ষমা চাইতে নিষেধ করে নাই, বলছে 70 বার ক্ষমা চাইলে ক্ষমা করবে না। সাজিদুহু, আমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য 70 বারের বেশি ক্ষমা চাইব। আল্লাহ মানা করে নাই, মানা যেহেতু করে নাই, আমি 70 বারের বেশি ক্ষমা চাইব। নবীজি চলে গেলেন, জানাজার নামাজে ইমামতি করলেন। জানাজার নামাজ শেষ হলো, কবরে রাখা হবে। তার ছেলে ভালো মুসলিম ছিলেন, এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার লাস্ট অনুরোধ, সেটা হচ্ছে আমার বাবার আমল তো ভালো না, কবরে রাখলেই তো আযাব শুরু হয়ে যেতে পারে, আপনার গায়ের যদি একটা জামা দিতেন, আপনার গায়ের জামাটা পেঁচাইয়া আমি কবরে রাখতাম, হতে পারে আপনার জামার ওসিলায় আল্লাহ কবর আযাব মাফ করবে। মদিনার প্রেসিডেন্ট রাহমাতুল্লিল আলামিন উনি নিজের গায়ের জামা দিয়ে দিলেন, যাও যাও। আব্দুল্লাহ ইবনে উবাইর লাশটার মাথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রানের উপর রাখলেন। মুখ থেকে পবিত্র থুতু বের করে আব্দুল্লাহ ইবনে উবাইর কপালে গালের মাঝে মেখে দিলেন। নবীজি চেষ্টা করলেন উনার পবিত্র থুতুর ওসিলা আল্লাহ তাকে ক্ষমা করে কিনা। লাশ কবরে রাখা হলো, জমিন সমান করে দেয়া হলো। জিবরিল আমিনকে আল্লাহ তাআলা পাঠালেন, আয়াত নাজিল হলো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি। ও নবী মুহাম্মদ, এ জাতীয় লোকের জানাজার নামাজ পড়বেন না, কবরের পাশেও আর দাঁড়াবেন না। তাদের জন্য ক্ষমা চাইয়া কোনো লাভ নাই, কারণ তাদের ঈমানটাই নাই। কাফারু বিল্লাহ, ও তো আল্লাহর সাথে কুফরি করছে। মুনাফিক তো কাফের। এখন কে মুনাফিক কে মুমিন বুঝবেন কেমনে? এ নিয়ে আমি আমার এই বইতে 28টা আলামত লিখেছি, 29টা লিখেছি। 3টা শিখেছেন, 3টা কথা বললে মিথ্যা বলবে, ওয়াদা করলে খেলাপ করবে, আর ঝগড়া, আরেকটা কি আছে, আমানত রাখলে খেয়ানত করবে। আর বাকিগুলো, এগুলোতে নেফাকে আমলি, এগুলো হলে ইমান যায় না। এগুলো ছোট নেফাক, যেগুলো জানেন আপনারা, যেগুলো আলোচনা বেশি হয় হাদিস। কিন্তু বাকিগুলা যে লিখছি বানায় এত লিখি নাই, যেগুলোতে ইমান চলে যায়। আব্দুল্লাহ ইবনে উবাইর মতো মুনাফিক, ওরা ইসলামের আইনের সাথে দুশমনি করত, জিহাদের সাথে দুশমনি করত। রাসূল জিহাদের মাঠে যেতেন, তারা পিছন দিয়ে লোক লইয়া পলাইয়া চলে যেত। জিহাদের কথা শুনলে জঙ্গিবাদের কথা বলে এমন জালেম এই দেশে আছে না নাই? আব্দুল্লাহ ইবনে উবাইর চরিত্র ওদের। 300 জনের নেতা আব্দুল্লাহ ইবনে উবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের দিন বানাইছিল। সে 300 জন পলাই চলে আসছে, যুদ্ধের মাঠে যায় নাই, পলাই চলে আসছে। নামাজ পড়তে রাজি, রোজা রাখতে রাজি। যেই মাত্র জেহাদের কথা শুনে চেহারা কালো হয়ে যায়। পীর সাহেবের মুরিদ, তাবলীগ জামাতের লোক, বিভিন্ন নামাজি, কত ভালো জায়গায় থাকে, দ্বীনের পথে সময় দেয়, কিন্তু জেহাদের কথা শুনলে ভালো লাগে না। এমন লোক কি আমাদের মাঝে নাই? গত 15-16 বছর জেহাদের কথা বলার কোনো পরিবেশই ছিল না। ধরে জঙ্গির মামলা, ধরে জঙ্গি মামলা। আচ্ছা, জেহাদ কি জঙ্গিবাদ? জেহাদ করা ফরজ, জঙ্গিবাদ হারাম। মুসলমান যখন থেকে জেহাদ ছেড়েছে তখন থেকে কপাল পুড়ে গেছে, পৃথিবীর সব জায়গায় মার খাওয়া শুরু হয়েছে। পিছনে যান, পিছনে। একটা সময় ছিল মুসলমানের এক হাতে ছিল কোরআন, আর এক হাতে ছিল তলোয়ার। মুসলিম ছিল যেখানে বিজয় তাদের পদচুম্বন করেছে, সেখানে 313 জন নিয়ে নবী মুহাম্মদ যুদ্ধের মাঠে চলে গেছে।
মসজিদের কোনায় বসে দোয়া করে নাই। আর ফিলিস্তিনের দিকে তাকায়া দেখেন, এর রমাদানে পর্যন্ত শত শত মুসলমানকে হত্যা করা হয়েছে। আমরা তামাম দুনিয়াতে 150 কোটি বেশি মুসলমান, আমাদের জিহাদের জজবাই নাই। ফিলিস্তিনের চারিপাশে মুসলমান, কয় লক্ষ ইহুদি আছে ফিলিস্তিনে, ইসরায়েলে কয় লাখ। তামাম পৃথিবীতে 1 কোটি ইহুদি নাই। চারিপাশে মুসলিম রাষ্ট্রের যদি লোকগুলো শুধু ওদিকে তাকিয়ে থুতু মারা শুরু করত, কেউ কেউ বলেন যে প্রস্রাব করে দিলে পুরা ইসরায়েল সেখানে বন্যার মতো ভেসে যাওয়ার কথা ছিল। সৌদি আরব, কাতার, কুয়েত, ইয়ামান, সিরিয়া, বাহরাইন, সেখানে আমাদের সবকিছু। পাশেই তো মিশর। পাকিস্তানের কাছে পরমাণু অস্ত্র আছে, তুরস্কের কাছে সজ্জিত সৈন্য আছে, সৌদি আরব, কাতার, দুবাইয়ের কাছে কোটি কোটি টাকা আছে, 250 কোটি 150 কোটি মুসলমান আছে। এরপর ফিলিস্তিন লোকেরা মাইর খায় শুধু একটা কারণে, জিহাদের মনোভাব এখন মুসলমানের মাঝে আর। যারা জিহাদ থেকে পিছিয়ে যায় তারা নেফাক, তাদের অন্তরে নেফাক ঢোকে। নবীজি বলছেন, মাল্লাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু ফামাতা আলা শুবাতিন মিনান নিফাক। যে ব্যক্তি জিহাদ করেনি, জিহাদ করার মতো অন্তর তৈরি করেনি, সে মুনাফিকের একটি শাখার উপর মৃত্যুবরণ করবে। দিন আর বেশি দূরে নয়, ইমাম মাহদী হযরত ঈসা আলাইহিস সালাম আগমনের সময় এসে যাচ্ছে। খুব বেশি দূরে আছে তা মনে হয় না। হযরত ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামবেন ফেরেশতার কাঁধে ভর করে। ইমাম মাহদীর আত্মপ্রকাশ ঘটবে। শামের কোন মসজিদের বারান্দা অপেক্ষা করতে থাকবেন। হযরতে ইমাম মাহদী, ঈসা আলাইহিস সালাম, তারা দুজন এসে জিহাদের ডাক দেবেন দাজ্জালের বিরুদ্ধে। দাজ্জালের প্রকাশ ঘটবে। সেখানে আকাশ থেকে নামার সময় নবী ঈসা একজন সঙ্গী সাথে নিয়ে আসবে না, মুজাহিদরা আগেই তৈরি থাকবে। জিহাদের ঘোষণা আসবে, যুদ্ধের মাঠে চলে যাবে। জিহাদের চিন্তা যাদের অন্তরে নাই, নবী ঈসার সঙ্গী তারা হতে পারবে না। এই জন্য জিহাদের চিন্তা অন্তরে লালন করা হচ্ছে ঈমান, এর সাথে দ্বিমত করা হচ্ছে নিফাক। এই যে নিফাকগুলো চিহ্নিত করেন, হারামগুলো চিহ্নিত করেন। সুদে টাকা লাগাইয়া হারাম খাইয়া জান্নাত খোঁজেন, আমি তো আশ্চর্য হই। কারণ সুদ খেলে 73 গুনাহ, সবচেয়ে ছোটটাই হলো মায়ের সাথে ব্যভিচার। কিসের জান্নাত খুঁজছেন আপনি? কিসের জান্নাত খুঁজছেন? من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زنا। 1 টাকা সুদ খেলে 36 বার জেনার গুনাহ হয়। প্রিয় ভাইরা, 5টার মাঝে আরেকটা হচ্ছে বেদাত। বাংলাদেশে বেদাত আসেনি? বেদাতগুলো চিহ্নিত করবেন। বেদাত নিয়ে আমি আলাদা একটি বই লিখেছি, বাংলাদেশে চলমান 38টা লিখছি, 38 বেদাত লিখেছি। ঢুকে গেছে ইবাদতের নামে ঢুকেছে। রাসূল জিকির শিখিয়েছেন, জিকিরের শব্দ শিখিয়েছেন, ডিজাইন শিখিয়েছেন, কিন্তু এখন আমরা ডিজাইন চেঞ্জ করছি, শব্দ চেঞ্জ করছি, এমনভাবে জিকির করছি যেগুলো ইসলামে নাই। ঢোল বাজাচ্ছে, তবলা বাজাচ্ছে, জিকিরের সময় লাপাচ্ছে, জিকির করতে করতে গাছের আগায় বাঁশের আগে উঠে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন ইবাদতের ডিজাইন কি হবে, স্টাইল কি হবে। মান হাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। রাসূলের ডিজাইনের স্টাইলের বাইরে যাবেন, সেটা বাদ। বেদাতগুলো চিহ্নিত করবেন। বেদাতি যদি হয়ে যায়, বেদাতির নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হয় না। বেদাতি রাসূলুল্লাহ শাফাত পাবে না। হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে, রাসূল তাদেরকে হাউজের পানি পান করতে দেবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে কুফর, শিরক, নিফাক, বেদাত, হারাম, এই 5টি মৌলিক পরিত্যাজ্য আমলকে পরিত্যাগ করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। প্রিয় ভাইরা, আমার লেখা বইগুলো ড্রাইভার সাহেবের কাছে আছে, গাড়িতে, রাস্তায়। আমি রাসূলুল্লাহ জীবনে নিয়ে লিখেছি একটি বই, আখেরাত নিয়ে লিখেছি, সালাত নিয়ে লিখেছি, বিভিন্ন সাবজেক্ট আছে, পরিবার নিয়ে। যাওয়ার পথে যাদের পক্ষে সম্ভব ড্রাইভার সাহেবের সাথে কথা বলে নিবেন, পড়বেন, মানুষকে পড়াবেন। আজকের এই মাহফিলকে আল্লাহ নাজাতের ওসিলা বানিয়ে দিন, বলুন আমিন। আমরা সংক্ষেপে একটু দোয়া করব। সভাপতি সাহেবের কোনো কথা থাকলে তিনি বলবেন, তারপরে দোয়া করে বিদায় নেবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই কামরুল, আসেনি কামরুল ভাই?
উনি আছেন মাহফিলের জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করছে, আমাকে দাওয়াত দিয়েছে, হয়তো তিনি ব্যস্ততায় আছেন। এবং মাহফিল কমিটির সাথে জড়িত যারা আছেন এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, আমরা সকলের জন্য দোয়া করব, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين